একজন মহিলা যদি গর্ভবতী হওয়ার কথা ভাবে তখন কিন্তু প্রথমেই তার নিজের মাসিক চক্রের দিকে একটু নজর দিতে হবে, কারণ মহিলাদের প্রধানত বিষয় যেটা হচ্ছে সেটা হলো মাসিক চক্র বা পিরিয়ডটা যদি ঠিকঠাক হয় তখন কিন্তু ওভুলেশনটাও ঠিকঠাক হবে। আর এই যখন ওভুলেশনটা যখন হবে না তখনই কিন্তু গর্ভধারণ করতে একটু অসুবিধা হয়ে যাবে। প্রত্যেক মাসেই কিন্তু মেয়েদের মাসিক হয় এবং পরপরই কিন্তু ওভুলেশনের প্রক্রিয়াটা ঘটে থাকে। মাসের একটি নির্দিষ্ট সময় হয়ে থাকে। এই সময়ের মধ্যে যদি মহিলার শরীর থেকে নির্গত ডিমগুলো পুরুষের বীর্যের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, তাই এই সময় কিন্তু সহবাস করলে সহজেই কিন্তু গর্ভধারণ করা সম্ভব। কোনো নারী যদি মা হতে না চায় তাহলে কিন্তু এই সময়ে সহবাস করাটা এড়িয়ে যেতে পারে। গর্ভবতী হওয়ার জন্য মাসের কোন সময়টা ওভুলেশন হচ্ছে সেটা কিন্তু জানতেই হবে, কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। সাধারণত 28 দিনের মাসিক চক্রে 14 থেকে 16 দিনের কাছাকাছি ডিম্বস্ফুটন হয়ে থাকে, কিন্তু সব নারীর ক্ষেত্রে যে 28 দিনের মাসিক চক্র সেটা কিন্তু সম্ভব না। অনেকের 35 দিনে কিংবা 40 দিনেও হতে পারে। একজন নারীর পিরিয়ডসের শেষ হওয়ার 10 থেকে 19তম দিনে হয়ে থাকে, পরবর্তী মাসিকের প্রায় 12 থেকে 16 দিন আগে। আর এই ওভুলেশন চলাকালীনও কিন্তু মহিলাদের অনেক ধরনের লক্ষণ দেখা যায়। অনেকেরা এই লক্ষণগুলো বুঝতে পারে, আবার অনেকেরা এই লক্ষণগুলো বুঝতে পারে না। এই সময়ে হওয়া হোয়াইট ডিসচার্জ কিন্তু বরাবরের থেকেই আলাদা হয়। যোনি থেকে যে তরল নিষ্কৃত হয় তা ঘন হয়ে যায়। এই সময় মহিলাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কিছু মহিলার ওভুলেশনের সময় কিন্তু তলপেটে হালকা ব্যথা বা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের হতে পারে। প্রতি মাসেই কিন্তু মেয়েদের সাদা স্রাবের 4 রকমের অবস্থা দেখা যায়। প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন দেখবে কোনো সাদা স্রাব দেখা যায় না, মাসিকের রাস্তাটা খুবই শুকনো শুকনো মনে হয়, তখন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে থেকে কম থাকে, সেটা হলো 0.0 কাছাকাছি। দ্বিতীয় অবস্থায় দেখা যায় মাসিকের রাস্তায় হালকা ভেজা মনে হয়, কিন্তু চোখে কোনো সাদা স্রাব দেখা যায় না বা হাতেও ধরতে পারো না, তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে 1 থেকে একটু বেশি, 1 থেকে 3%। প্রথম 2 ধরনের সাদা স্রাব কিন্তু সবার মধ্যে দেখা যায় না, আবার অনেকের মধ্যে দেখা যায়। যাদের মাসিক সাইকেল একদমই ছোট তাদের ক্ষেত্রে এই 2 অবস্থা কিন্তু মাসিকের মধ্যেই হয়ে যেতে পারে। তৃতীয় অবস্থায় কিন্তু সাদা স্রাব অনেকটাই ঘন হয়ে যায়, সেটা আঙ্গুলের সাথে আঠা হয়ে লেগে থাকে, তখন গর্ভধারণের সম্ভাবনা 2.5%-এর কাছাকাছি চলে আসে। চতুর্থ অবস্থায় সাদা স্রাব খুবই কিন্তু পাতলা ও পিচ্ছিল হয়, একদমই কাঁচা ডিমের সাদা অংশের মতো মিশ্রণ আর পিচ্ছিল হয় আর দেখতে স্বচ্ছ। আর সেই সাদা স্রাব 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করা যায়, কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙবে না, তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় 28.6%। মাসিক নিয়মিত বা অনিয়মিত যেমনই হোক না কেন সবাই কিন্তু সাদা স্রাবের এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবে, তবে যাদের অনিয়মিত মাসিক তাদের জন্য এটা খুবই উপকারী। ডিম্বাশয় থেকে ডিম বের হওয়ার পর কিন্তু ডিম শরীরে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে, তাই পিরিয়ডস শেষ হওয়ার 10তম দিন থেকে কিন্তু একদিন ছাড়া সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তোমরা যারা ওভুলেশনের দিনটা একদমই সঠিক মতো বাছাই করতে পারো না তারা কিন্তু সাদা স্রাবের এই ধরনটা দেখে কিন্তু তোমরা সহবাস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।